গল্পটি শুনবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেন বুঝতে না পারে মাসের পর মাস চলে যেত, কিন্তু কোনোদিন তার সাথে কথা বলার সাহস হয়নি। কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, সামনে দাঁড়ানোর সাহস হয়নি কখনো। মেয়েটা খুব চুপচাপ আর শান্ত স্বভাবের ছিল, যেটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করত। ও ছিল অন্যান্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা, ছিল না কোনো অতিরিক্ত ভাব। এক কথায় সাদামাটা সহজ সরল একটা মেয়ে। ক্লাসে বরাবরই সামনের বেঞ্চে বসতো। পড়ানোর সময় স্যারদের কথা খুব মনোযোগ দিয়ে শুনতো। পরীক্ষাগুলোতেও খুব ভালো রেজাল্ট করত। সে সময়ে যদি ক্লাসে 5 জন ভালো শিক্ষার্থী থাকতো, তার মধ্যে আমিও একজন ছিলাম। সেই সুবাদে মেয়েটা আমাকে চিনত, কিন্তু কেউ কারোর সাথে কোনোদিন কথা বলিনি। স্কুল ছুটি হলে ওর জন্য অপেক্ষা করতাম। নানান বাহানায় এমন ভাব নিতাম যেন ও বুঝতে না পারে যে আমি ওর জন্য অপেক্ষা করছি। যখনই আমরা মুখোমুখি হতাম, তখন আমি মাথাটা নিচু করে থাকতাম। কেন জানি না, ও সামনে আসলেই ওর চোখের দিকে তাকাতে পারতাম না। ওর বাসা আমার বাসা থেকে কিছুটা দূরে ছিল। রোজ যখন মাঠে খেলতে যেতাম, তখন মেয়েটাকে দেখা যেত রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খেতে। মেয়েটা ফুচকা বোধ হয় বড্ড পছন্দ করত। তখন ভাবতাম, ইস, আমি যদি ফুচকাওয়ালা হতে পারতাম, তবে হয়তো তার সাথে ভাব জমাতে পারতাম। একেবারে সামনে থেকে মেয়েটার ফুচকা খাওয়া দেখতে পারতাম। দূর থেকে বোঝা যায় কেমন বাচ্চাদের মতো ফুচকা খায়। দেখতে দেখতে চলে আসলো এসএসসি পরীক্ষা। রেজাল্টও পেলাম। ও ভর্তি হলো মহিলা কলেজে, আর আমি দূরের কোনো এক কলেজে। তারপর থেকে কিছুটা দূরত্ব। মেয়েটা এখন আর ফুচকা খেতে আসে না। ওকে তখন আর দেখা যেত না বলে কেমন স্বস্তি পেতাম না। আমার তপ্ত চোখ ঝরা ওকে শুধু খুঁজতো, কিন্তু পেত না। মাঝে মাঝে একা একা ওর সাথে কথা বলি, এই মেয়ে, তুমি এখন ওর মুডটাই আর ফুচকা খেতে আসো না কেন? তুমি জানো না যে তোমাকে এক নজর না দেখলে আমার ভালো লাগে না? আচ্ছা, মেয়েটার বিয়ে হয়ে গেল না তো? না না, সেটা কি করে সম্ভব? বিয়ে হলে তো আমি জানতে পারতাম। তাহলে তো ওদের বাড়ি গেট দিয়ে সাজাতো, বক্স বাজতো। কই, এমন তো কিছু শুনলাম না। বা